এমন কোনো বাঙালির রান্নাঘর বোধহয় খুঁজে পাওয়া যাবে না যেখানে আলুর সগৌরব উপস্থিতি নেই। রান্নাবান্নায় তো একক আধিপত্য, মাছ থেকে মাংস, তরকারি যাই হোক না কেন তাতে যেন দু এক টুকরো আলু থাকা চাই, দু এক টুকরো কিংবা তার থেকেও বেশি। আলু যে কতভাবে খাওয়া হয়, কোথায় আলু নেই, কার সঙ্গে নেই। অবশ্যই সর্বত্র সবার সঙ্গে আলু মিশে যায় আগোছালোভাবেই। তা আপনার সিঙ্গারা হোক, পুরি, পরোটা, ভর্তা, ভাজি, তরকারি, ডাল, আপনি যেটাতেই দিতে চান না কেন সব কিছুতেই আছে। কেবল আলুকে কেন্দ্র করেই তৈরি হয় হরেক পদের খাবার। আলুর চিপস, আলুর পাকোড়া, আলুর কাটলেট, আলুর লুচি, আলুর চপ, আলুর চটপটি, আলুর দম, কত বাহার, তাই না? জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা 30 মে আন্তর্জাতিক আলু দিবস হিসেবে পালন করে। আলুর প্রতি মানুষের এই নিঃশর্ত পক্ষপাতিত্ব কিন্তু যৌক্তিক কারণ আছে। প্রথমত এর সহজলভ্যতা, সহজেই পাওয়া যায়। দ্বিতীয়ত এর পুষ্টিগুণ। পানি, শর্করা, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, আঁশ, ভিটামিন সি, ভিটামিন এ, B1, ভিটামিন B6 ইত্যাদি খাদ্য উপাদানের এক অনন্য উৎসই আলু। আলু রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ত্বক, স্কিন ভালো রাখে, মস্তিষ্ককে কর্মক্ষম রাখে, হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে নিশ্চয়ই মাত্রাতিরিক্ত আলু খাওয়া যাবে না। এতে ওজন বেড়ে যাওয়ার কিন্তু ঝুঁকি আছে। তখন আবার আলুর কিন্তু দোষ দেবেন না। তো আলু খেলে মোটা হয় এ কথাটি সত্য নয়, কিন্তু তার পাশাপাশি যেটা মাথায় রাখতে হবে আসলে আমি কতটুকু খাচ্ছি, কমপ্লেক্স কার্বটা।